হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করেছি। এই যে সকালের ব্রেকফাস্ট, পাস্তা। তো পাস্তা এখন খেয়ে দিয়েই আমরা কাজে লেগে পড়বো। এখন আমি আমার পুরো ঘর দৌড় পরিষ্কার করার কাজে লেগে পড়বো। তো আরিফসাকে ছেড়ে এসেই বললাম জামা কাপড়গুলো একটু তুলে নিও, তার আগের দিন মেলে রেখেছিলাম, তাই জামা কাপড়গুলো ওকে আমি তুলতে বললাম, তাই ও জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। তো একটা বাস্কেট দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। তো সব জামা কাপড়গুলো তুলে এনে আমাকে দিল। আমি এখন এগুলো বসে বসে এক এক করে গুছাবো। এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এখন এই বাস্কেটগুলো এমন কোনো ঘর নেই যে কারো কাছে নেই। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো সবারই ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তো যাই হোক, এইগুলো হওয়াতে অনেকটাই সুবিধা, সব কিছু রাখতে সুবিধা হয়, যেমন চার্জার, ছোট ছোট জিনিস। তো আমার ঘরে এগুলো না দুটো আছে, তাই আমি এগুলোতে মেয়ের কাপড় চোপড়, তার টার। তো আমি এগুলো গুছাচ্ছিলাম, ও আমাকে বলছে লাও একটু অমলেট আর চা দিয়েছি। আমি বলি চাটা তুমিই খাও, চা তো আমি খাই না। তো মেয়ের এগুলো সব আমি বক্সটায় গুটিয়ে নিয়েছি। এবার যে জামা কাপড়গুলো রোজ পরা জামা কাপড়গুলো এই বক্সটায় আমি রাখি। এই যে আলমারির মতো করা আছে, এখানে আমি রাখি। তো রোজ পরা জামা কাপড়গুলো আমার আর আশিকের এখানে রেখে দিচ্ছি, আর মেয়ের বক্সে যে ভরেছিলাম বক্সটা এখানে আবার সেটিং করে দিচ্ছি। এই যে এরকমভাবে ভাঁজ করে রাখলে না অনেকগুলোই জামা কাপড় ধরে, আর আমার মেয়ের রোজ পরা জামা কাপড়গুলো আমি এখানেই রাখি সব। তো ভালো করে এটা এক এক করে এখানে পুশ করে দিব, রেখে দিলাম। এই যে আর একটা বক্স খালি আছে, এই বক্সটাও পুশ করে দেবো। এবার আমি লেগে যাব ঘরের কাজ। ওই যা আর কি, বেডশিটটা পুরো এলোমেলো হয়ে আছে। তো আমি ঘরের বিছানায় বেডশিটগুলোকে ভাঁজ করে এই ব্যাগটাতে ভরে দিব। আগে কি করতাম, বিছানায় রেখে দিতাম, তারপরে একদিন ভাবলাম এই বক্সগুলো ভরে কিনে এনে এখানে ভরে রাখলে সব থেকে বেস্ট হবে, বিছানার ওপরে পড়ে পড়ে ময়লা হয়। আর এই যে এই পর্দাটা কমসে কম আমি 6 থেকে 7 বার ট্রাই করেছি, এখানে কোনো মানে পিন নেই আটকানোর জন্য, যাকে বলে পিরিক। তো যতবারই ট্রাই করেছি খুলে খুলে পড়ে গেছে, যতবারই ট্রাই করেছি খুলে খুলে পড়ে গেছে। তাও আমি চাতক পাখির মতো এক চিলতে বৃষ্টির মতো আশা ছাড়ছি না, বলে আজ করেই ছাড়বো যাই হোক। তো দুদিন আগে আমি ওটা ফেভিকুইক দিয়ে ওখানে পিন কাটাটা আটকিয়েছিলাম। তো আমি বলে আরেকবার ট্রাই করি, দেখি যদি হয় হবে, না হয় না। তো আটকিয়ে দিলাম, দেখা যাক এখন থাকে কিনা। বারবার আটকায় আর 1-1.5 দিন পরেই পড়ে যায়। তো বিছানা টিছানা গুটিয়ে নিয়েছি, এবার আমার ঝাড় দেওয়ার পালা। তো পুরো ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিব, পুরো বাড়িটাই ভালো করে পরিষ্কার করে নেব। এত রোজ দিন পরিষ্কার করি, তবু জানি না কোথা থেকে এত ময়লা ধুলো নোংরা আসে বাবা, বুঝি না। প্রতিদিন এমন কোনো দিন নেই যে ঝাড় দিই না, এমন কোনো দিন নেই যে মুছি না। এইরকমটা নয় যে 10 দিন 5 দিন পরে একদিন করছি, তবু এত ধুলো আসে। আর বিশেষ করে মেন রোডের ওপরে ঘরটা না, ওই জন্য। আর এই জানলাগুলো দেখছেন, ওই বাইরের দিকে আছে ডোরগুলো, উইন্ডোরগুলো বাইরে আছে, হাত ভরেগুলো মুছতেও পারবো না কাঁচগুলো। এই এই গ্রিলগুলো এইদিকে নোংরা হয়েছে, এইগুলোই বলি এখান থেকে মুছে দিই। আর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, হাতটা বাইরের দিকে যাচ্ছেই না। তো বাইরের বেডশিটটা এবার আমি গুছিয়ে নিব, বেডশিটটা চেঞ্জ করে নিব, ময়লা হয়েছে। আর আমার পায়ে অনেক নোংরা না, কারণ গোটা বাড়ি পরিষ্কার করেছি না, নোংরা ছিল, তাই পায়ের তলাতেও অনেক নোংরা লেগে আছে, কাজ করতে করতে আর পাটাও ধোয়া হয়ে ওঠেনি। যাই হোক, প্লিজ কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমার জানতে খুব ইচ্ছা হয়, কিন্তু কেউ কমেন্ট করেন না। একটি লাইক করে দিবেন, কারণ একটি লাইক করলে আরেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অমূল্য। তো আজকে এক এক করে আমি সব কিছু পরিষ্কার করে নিব। এই যে আমার পরিষ্কার প্রায় হয়ে এসছে এই রুমটা, এবার আমি নেক্সট রুমে চলে যাব। দেখতে পাচ্ছেন কত নোংরা।
এবার আমার ঝাড়ঝুড় হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিব আমি। ঘরটা মুছে নিয়ে তারপরে এই বাইরের দিকটা না একটু ধুয়ে নিই, কিন্তু আজকে ধুচ্ছি না, একটু মুছে নিব, কারণ ওই কালকের দিকে ধুয়েছিলাম, তার জন্য ধুই না। এবার ওইটা ওইটা বাইরেটা ক্লিন করার পরে আমি সোজা চলে এসেছি কিচেনে। থালা বাসন এক গাদা পড়েছিল, এগুলো ধুই। আর থালা বাসন এত হয় না, সব সময় থালা বাসন ধোয়া, সব সময় থালা বাসন ধোয়া। তো এগুলো সকালবেলাকার থালা বাসন আমার, মানে রাতের নয়, সকালে এতগুলো আবার হয়েছে। তো আমি থালা বাসন সব এক এক করে পরিষ্কার করে নিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ আজ রান্না বান্না সেরকম একটা করিনি। পুরো ঘর দুয়ার সব ভালো করে ঝেড়েছি, গুছিয়েছি। ঝাড়লেই বা কি আর গুছোলেই বা কি, এই এখনই গুছোবো, বিকেল হতে হতে পুরো ঘর এলোমেলো। তো আমি সব ধুয়ে জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে, আমি একবার দেখে নিলাম যে ভাতটা পুরোপুরি হয়েছে কি না। তাহলে হয়ে গেছে, এবার ভাতটাকে আমি গড়িয়ে নিব। ভাতটা গড়িয়ে নেওয়ার পরে এই জায়গাটায় আমি ঢেলে নিই, কারণ চালগুলো খুব একটা ভালো না, হাঁড়িতে থাকলে না একদম হয়ে যায়, জড়িয়ে যায় একে অপরের সঙ্গে। তো এখানে আমি কিছু কেঁদুরি নিয়ে নিয়েছি, কারণ আজকে করব কেঁদুরির চাটনি। ওই একটু বাদাম দিব। আর এই যে পেঁয়াজের কালো কালোগুলো দেখালাম না কিছুদিন আগে, একটা আমি ভিডিওতে দেখেছিলাম, এই কালোগুলো অনেক ক্ষতিকর। তো প্লিজ এই কালোগুলো ভালো করে ধুয়ে তারপরে পেঁয়াজ ইউজ করবেন। এদিকে রান্না করতে করতে আবার আমি বলি যাই কাপড়গুলো কাচতে দিয়ে দিই, কারণ ওদিকে আমি রান্না কাজ করতে থাকবো, এদিকে কাপড়গুলো কাচাও হয়ে যাবে। তো একসঙ্গে আমার দুটোই কাজ হয়ে যাবে। আমি খালি ঘূর্ণি পাকের মতো ঘুরছি, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক। তো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচার জন্য দিয়ে দিলাম। এবার আমি চলে যাব, এদিকে হতে থাকবে, আমি চলে যাব। তো আমি এবার গোসল টোসল করে এবার জামা কাপড়গুলো মেলে দিই রোদে, তাহলে শুকোবে, কারণ হায়দ্রাবাদের ওয়েদার কখন বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নেই। তো আজকে বললাম হালকা পাতলা রান্না করেছিলাম আমি। এই যে আজকে রান্না করেছি ডাল, আর ওই যে যেটা দেখালাম কেঁদুরি, ওইটা বাটা করব, তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম। এই তো আজকে আমার মেনু, কেঁদুরি আর বাদামের বাটা আর ডাল। তো আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, বাই।